খুবই খারাপ ঘরের অবস্থা, মানে এদিক ওদিকে কাপড় চোপড় ছিঁড়া রয়েছে। রাত্র 1টার সময় ঘরে আসছি, 3টার সময় ঘুমাইছি, আর দুপুর 2টায় উঠেছি। তো দুপুর 2টা থেকে আজকের আমার ভিডিও শুরু। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জেসি, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো, সেফলি পৌঁছে গেছি জাপান। এখন আপনাদের আমার ডেইলি কাজ শুরু করব। দেখাচ্ছি আপনাদের একটা জিনিস। আমার এখানে টমেটো গাছ লাগাই গেছিলাম, যারা দেখছিলেন আগে একদম ফার্স্টে ভিডিওর বাংলাদেশের আগে, সেটা দেখবেন আপনারা। আমি টমেটো বেগুন গাছ লাগাই গেছিলাম। তো এখানে অনেক টমেটো পড়ে আছে, কিছু কাঁচা টমেটো, কিছু পাকা টমেটো। তো এগুলো হারভেস্ট করতে হবে, উঠাইতে হবে। এখন ছিঁড়ার ইচ্ছা নাই, আমি শুধু দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে যে মাশাআল্লাহ আমার টমেটো গাছে এত সুন্দর টমেটো হয়েছে। কাঁচামরিচ বেগুন হয়েছিল, তো ওইখান থেকে দেখা যায় বাঙালি যে ভাই দায়িত্ব দিয়ে গেছিলাম, উনি নিয়ে গেছিল, ওনারা খাওয়া দাওয়া করছে। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ অনেক রয়ে গেছে, টমেটো রয়ে গেছে, কিছু বেগুন ধরতেছিল, আর কাঁচামরিচ তো আছেই। তো আমি যখন এসে পড়েছি, ইনশাল্লাহ গাছে পানি দেব, আবার টেক কেয়ার শুরু করব, দেখবো ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। খারাপ লাগতেছে, গোলাপ গাছের ওইখানে এত গাছ আগাছা উঠছে, ওইটাই নষ্ট হয়ে গেছে। তাছাড়া টমেটোর এখানে গাছগুলো সবই ঠিক ছিল। আর এই যে গতকাল আমি বাংলাদেশ থেকে যখন আসছিলাম, তখন আসার পর দেখি এক ভাইয়া ভেজিটেবল দিয়ে গেছে। ওই ভাবি ফোন দেওয়ার পর উনি জানেন আমি যে বাংলাদেশ থেকে আসতেছিলাম। তারপর যাই হোক, ভালোই হয়েছে, বাংলাদেশ থেকে আসা আবার ফ্রেশ ভেজিটেবল পেয়ে গেলাম। এখন কাপড় চোপড় এক লোড দিয়েছি, এটা এখন মেলে দিব। তারপর হচ্ছে তো আমরা সকালবেলা তো নাস্তাও খাই নাই, তো একজন আমরা হচ্ছে বিকালবেলার দিকে বের হয়ে গেছি 3টার দিকে খাওয়ার জন্য। কারণ হচ্ছে ঘরে তেমন রান্না নাই, কিন্তু গতকাল রাত্রে ভিডিওতে দেখেছেন আপনারা খাবার পাঠাইছিল ভাবি, আর ওগুলো জাহিন সাহেব তো খেতে চায় না আসলে, ওরা সুশির জন্য পাগল, জাহিন আসলে বিশেষ করে। তাই ওদের সুশি খাওয়ানোর জন্যই আসলে বের হয়ে গেছি। আর সবচেয়ে মিস করছিলাম যে রাস্তাগুলো, আমার পরিচিত রাস্তাগুলি আবার দেখতে পাচ্ছি। তো এখানে একটা গার্বেজ ট্রাক বা রিসাইকেল বলেন, এই টাইপের একটা ট্রাক আর কি। অনেকটা বাংলাদেশে এরকম কিন্তু ট্রাক আছে পিঙ্ক কালারের, ওইটাও জাপান থেকে কিন্তু বাংলাদেশে গেছে। যারা দেখবেন ওখানে লেখা আছে তাহলে বুঝবেন ওখানে লেখাই আছে মেড ইন জাপান। আমি বলতে চাচ্ছিলাম এটা দেখে যে এত ক্লিন করে রাখছে যে এর পাশ দিয়ে বাড়ির পিছন দিয়ে আমরা যাচ্ছিলাম, কোনো স্মেল কিন্তু করতেছিল না। কিন্তু বাংলাদেশে যদি মানুষ একটু সচেতন হইতো, একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তাহলে কিন্তু আর ওইরকম নোংরা গন্ধটা বের হইতো না। তো এরকম গার্বেজ ট্রাকে মানে আমরা যখন বাংলাদেশে চলাফেরা করছি, তো এরকম তো আমি দেখছি বাংলাদেশে গার্বেজ ট্রাকের সামনে দিয়ে যাওয়ার মতো অবস্থা না, এতটা নোংরা, এতটা গন্ধ থাকে। তো এটাই আর কি, সবাই মিলে একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হয়। একা কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন হইলে কখনোই মানে এটা সম্ভব না সব কিছু পরিষ্কার রাখা, একা একজন কখনোই পসিবল না। এর জন্য সবাইকে একসাথে হয়ে এই কাজটা আসলে করতে হবে। যাই হোক, আমরা এখানে কথা বলতে বলতে তো সুশি ইয়েতে আইসা পড়ছি। তো আজকে আমি পুরো সুশি আপনাদের ভিডিওটা দেখাবো, আমরা কীভাবে অর্ডার করি। আগে মনে হয় করছি কিনা আমার জানা নাই, কিন্তু এটা সুশিরোতে নতুন হয়েছে। তো এখানে আপনি চাইলে মোবাইলেও মানে অর্ডার দিতে পারেন স্ক্যানিং করে, অথবা আপনার এই সামনে যে এত বড় যে মনিটর, এখানেও আপনি টাচ করে আপনি সব কিছু অর্ডার দিতে পারেন। তো আমি যেহেতু মানে জাপানিজ অত বুঝি না, তাই আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এটা ইংলিশ করে নিব। তো ইংলিশ করে নিলে সুবিধা এটা যে আপনি যে কোনো সময় যে কোনো কিছু না বুঝলেও, নিহঙ্গ বা জাপানিজ না বুঝলেও আপনি এটা ইজিলি করতে পারবেন। তো আমি এখানে জাহিনা বুকে দেখা দিতেছিলাম, যেহেতু ইংলিশ হয়েছে তো আমি ওকে বলে দিতেছিলাম। ভিডিওটা আমার ধরতে ভুল হয়ে গেছে, একটু উপর দিকে ধরলে মানে আরও ভালো করে দেখতে পারতেন। যাই হোক, এর জন্য আমি সরি। এখন এখানে হচ্ছে আমরা চুজ করব, খাবার চুজ করব, যে যেটা খাবে ওই অনুযায়ী খাবার চুজ করে হচ্ছে শুধু অর্ডার প্রেস করলেই হবে। আর যদি ওই যে খাবারটা আপনি 2বার নিতে চান সেটা কার্টে থাকেই, ওইখানে আপনি 2 ক্লিক করলেই 2বার হয়ে যাবে, খাবারটা 2টা সুশি আসবে। আর এখানে বলতে চাচ্ছি, আমিও তেমন একটা সুশি খাই না, কিন্তু মনে হচ্ছে অনেক বছর পর সুশি খাইতে আসছি, এর জন্য মানে ইচ্ছা মতো অর্ডার দেওয়া শুরু করে দিছি। আমার পছন্দ না, তাও আমি সুশি ইচ্ছা মতো অর্ডার দিতেছি, কারণ আমার সুশি খাইতে অনেক ইচ্ছে হইতেছিল। জাহিন সাহেবের সাথে সাথে আমারও সুশি খাইতে অনেক ইচ্ছে হইতেছিল।
তাই আমি অর্ডার দিছি। আমাদের সুশি মানে এই প্রথম মানে এত সুশি খাওয়া হয়েছে, অনেক লম্বা গ্যাপ পড়ে গেছে। জাহিনের আব্বুর সুশি ক্রেভিং অনেক আগে থেকে উঠে রয়েছে। তো এর জন্য প্রায় 1 মাস পরে ওদের সুশি খেতে পেরে সব খুশি সবাই। কিন্তু আমার ছোটো ছেলে আর কি ওরকমভাবে সুশি খায় না, যার জন্য ওর জন্য ওরকম তেমন একটা অর্ডার দেওয়া হয় না। ওকে বারবার বলতেছিলাম খাও ও খাবে না। তো এই জন্য আমরাই আমাদের মতো অর্ডার দিছি। এই ছিল আসলে এই যে সুশি প্রসেসিং। এখন একটু পরেই এসে পড়বে আমাদের সুশি টেবিলে। ওই পাশ থেকে জাহিনের আব্বু অর্ডার দিতেছে, জাহিনের আব্বুর পছন্দের মতো। এই পাশ থেকে আমি অর্ডার দিছি। তো এটা সুবিধা হচ্ছে এই পাশ থেকেও অর্ডার দেওয়া যায়, ওই পাশ থেকেও অর্ডার দেওয়া যায়, যার যেরকম ইচ্ছা। তো জাহিন সাবির পানি নিয়ে আসছে আমাদের জন্য। এখানে সুশির পানি তো নিয়ে আসলে ঠান্ডা হয়, তো টেবিলের মধ্যে গরম পানির ব্যবস্থা থাকে, যেখানে আপনি চাইলে গরম পানি নিতে পারেন। তো ওরা তো দুজন বুঝতে পারে না, একদম ভরে ভরে পানি নিয়ে আসছে। তো আমি এখন ওদের পানির মধ্যে একটু গরম পানিও অ্যাড করে দিব, কারণ এখানে এত ঠান্ডা পানি এটা আবার পুরোপুরি খাইলে বেশি ঠান্ডা লেগে যায়। আমি নিজেও খেতে পারি না। জাহিনা আব্বু শুধু মিক্স করে না গরম পানি, আমি মিক্স করে খাই। আমি খাই, আমার বাচ্চাদেরকেও আমি মিক্স করে খাওয়ানোর চেষ্টা করি। আর যেহেতু গরম পানির ব্যবস্থা আছে, কেননা ঠান্ডা পানিই খাবো, একটু গরম পানি মিলেই খাওয়া দরকার। যে ঠান্ডা লাগছে আমার বাংলাদেশ থেকে, যে ঠান্ডা লাগছে এখন পর্যন্ত আমি মানে সুস্থ হইনি, মানে এখন পর্যন্ত আমার গলা ঠিক হয় নাই। গলা এখনও ব্যথা, তারপরে কাশি রয়েই গেছে। তো এই জন্য ঠান্ডা পানি খাওয়ার থেকে আসলে দূরে থাকাই উচিত। জাহিন সাহেবেরও তো বোঝানোর চেষ্টা করি, ওরা বাচ্চা মানুষ, শুনে না, চেষ্টা করি আর কি। তো এই তো কথা বলতে বলতে আমাদের সুশিও এসে পড়ছে। তো আমি বলতেছি এত সুশি একসাথে আসছে, দাঁড়াও একটু ছবি তুলে নেই, কারণ আমরা দুইজনে তো ইচ্ছা মতো অর্ডার দেওয়া শুরু করছি। তো এর জন্য ভাবছি যে আগে একটু ছবি তুলি, তারপরে খাওয়া শুরু করব, না হলে তো আসার সাথে সাথে আমাদের খাওয়া শুরু হয়ে যায়। তো এবার ভাবছি যে আগে আসুক, তারপরে একসাথে ছবি তুলে তারপরে খাওয়া স্টার্ট করব। সুশি খাচ্ছি, সুশির সাথে একটা মনে পড়তেছে যে আদার আদার আচার, মানে জিঞ্জার যে থাকে, ওই জিঞ্জারগুলো পাতলা পাতলা স্লাইস করে ওরা ভিনেগার পানিতে ভিজায় রাখে। ওইটাও কিন্তু অনেক মজার হয়। সুশির সাথে যারা খান তারা বুঝবেন। তো ওইটা আমার খুব মজা লাগে। আর এটা ছিল ঢেঁড়স ফ্রাই। আর আমার কিন্তু সুশির থেকে বেশি ভালো লাগে ওই জিঞ্জার পিকেলটা খেতে। তো আমি ওই যে এটা হচ্ছে জিঞ্জার পিকেল, যেটা আমি এখন খাচ্ছি, দেখতেছেন। জিঞ্জার পিকেলগুলি আসলে অনেক মজার হয়ে থাকে, অনেক টেস্টি হয়ে থাকে। আর জাহিনের কালকে কি হয়েছে জানি না, ও ওয়াসাবি খেতে চাইতেছে। আমি বলতেছি বেশি ওয়াসাবি খেও না, বেশি ওয়াসাবি খেলে আবার পেটের জ্বলা পোড়া করবে। তো জিঞ্জার পিকেল আমি নিতেছিলাম, জিঞ্জার পিকেলটাই আমার বেশি মজা লাগে, সুশি থেকে বেশি মজা লাগে এটা। তো এটা দিয়ে আসলে সুশি খেতে বেশি মজা। আর এক একজনের কাছে আসলে এক এক রকম। যেমন জাহিনের আব্বু খায় হচ্ছে ওয়াসাবি আর সুশিরও সস, আর আমার জাহিনও খায় সস দিয়ে হচ্ছে ওয়াসাবি দিয়ে। কিন্তু আমি এত ওয়াসাবি খাই না, আমি হচ্ছে এই পিকেল দিয়েই হচ্ছে সুশি খাই, যার যার টেস্ট বাড আর কি। আর আমার এই সাহাবির কিচ্ছু খাবে না, শুধু এখানে এগ সুশি নিছে, এগ একটা সুশিই খাইছে, আর কোনো সুশি খায় না, কিছু খায় নাই। তো এই যে আমাদের বিল এসে পড়েছে। তো সাবি কিছু খায় নাই, আমিই খাইছি, আর আমার জাহিন খাইছে, আমার হাজব্যান্ড। সাবির জন্য আবার হচ্ছে আলাদা ব্যবস্থা করতে হবে কি খাবে। তো এরপর কিছু সুশি রয়ে গেছিলো, ওইটা আমরা হচ্ছে টেক আউট করে নিচ্ছি। আর এই যে বাইরে এসে ওদের খেলনা কিনতে হবে, 2 ভাই মিলে কয়েন নিয়ে আসছে, এখান থেকে খেলনা কিনছে, আমাকে দেখাইতেছে। এখন আমরা আবার একটু বাইরে যাব, মানে বাসায় ব্যাক করবো একটু পরে। এখন এখান থেকে আবার একটু বাইরে যাচ্ছি কাজে। আমি যে ময়শ্চারাইজার ক্রিম আর হচ্ছে সানস্ক্রিন নিয়ে ঘর থেকে বের হয়েছি, কারণ আমি 2টার সময় ঘুম থেকে উঠে মুখও ধুই নাই, ঘরে একটু হালকা পাতলা কাজ করছি, ঘর মনে মুছছি নাকি মুছে ধুয়ে আসছি, মানে কাপড় চোপড় শুকা দেওয়া। তো এগুলো করে আর আমি মুখ ধোয়ার সময় পাই নাই, এর জন্য সুশি খাওয়ার সময় বের হয়েছি যখন, তখন শুধু মুখ ধুয়ে বের হয়েছি, আর এই ময়শ্চারাইজার ক্রিম সানস্ক্রিন নিয়েই বের হয়ে গেছি। মানে এত দৌড়ের উপর আসি আসলে আমরা, যে মুখে কিছু দেওয়ার মতো না, এর জন্য আমি হচ্ছে 2টা ক্রিম নিয়ে বের হয়ে গেছি। এখন আসছি দায়িত্বতে। এখন মানে আসার পরে এখন ঘরের সংসারে যে কি কাজ, কি লাগবে, ঝামেলা, এগুলো হচ্ছে কেনাকাটা করতে হবে।
তো আমি দায়িত্ব থেকে আসলে এখানে শুধু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন হচ্ছে কিচেনের পেপার, কিচেনের জিঙ্ক, এগুলো ওয়েট টিস্যু যেগুলো আমার একদম ঘরের দরকারি ওগুলিই কিনি। আমি এর থেকে বাইরে আর কিছু কিনবো না, কারণ দায়িত্বতে গেলে আমার অনেক ভালো লাগে, সব কিছুই কিনতে ইচ্ছা হয়। এর জন্য ঠিক যেটা প্রয়োজন সেটাই কিনে আমি বের হয়ে যাচ্ছি, যেন আমাকে আর ঘোরাঘুরি করতে না হয়। আমি আসলে এক্সস্টেড হয়ে গেছি অনেক। 2টার সময় ঘুম থেকে ওঠার পরও কেন জানি একটা টায়ার্ডনেস কাজ করতেছে, আর মাথায় একটা টেনশন কাজ করতেছে। কীভাবে আমি কোথা থেকে ঘর গোছানো শুরু করব, কীভাবে আমি কোন লাগেজ আগে খোলা শুরু করব, মানে এগুলো মাথার মধ্যে অনেক ঘুরপাক খাচ্ছে। তো এর জন্য আর কি চেষ্টা করতেছি যা প্রয়োজন ঠিক তাই নিয়ে চলে যাওয়ার জন্য, আর অন্য কিছু দেখবো না, আদার্স কিছু দেখলেই নিতে ইচ্ছা হবে। এখান থেকে আমি স্টোভের উপরে যে এক্সস্ট ফ্যান এটার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি। এক্সস্ট ফ্যানের পেপারটাও চেঞ্জ করতে হবে, মানে দায়িত্বতে হচ্ছে সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। বাংলাদেশ থেকে আমি তো মিষ্টি আনছি, তো আমি ভাবছি মিষ্টি দেওয়ার জন্য একটা বক্স নিয়ে যাই। এখন কোন বক্সটা ভালো হবে সেটাও দেখতে হবে। এটার মধ্যে মাত্র 3টা ছিল, আর এখানে ভালো লাগছে একটার মধ্যে 16টা, একটার মধ্যে 14টা প্যাকেট ছিল। তো আমার মনে হইতেছে যে 14টা যেটা এটা অনেক ছোট হয়ে যাবে মিষ্টি দেওয়ার জন্য, মানুষকে গিফট দেওয়ার জন্য, যেহেতু মানুষকে দিব এর জন্য একটু বড় সাইজ ট্রে নিয়ে আসছি। এটার মধ্যে 16টা প্যাকেট ছিল। তো মোটামুটি যাই হোক, একটা ফ্যামিলির জন্য এটার মধ্যে দিলেও ভালো লাগবে দেখতে আর কি। তো এর জন্য আমি একটা প্যাকেট নিয়ে নিলাম, যে এটা দিয়ে আমি যদি কাউকে মিষ্টি দিই এটা দিয়েই দিব। আর ডাইসোতে অনেক নতুন নতুন কালেকশন আসছে, মানে আমি জাপানে থেকে চলে যাওয়ার আগে যখন আসছি তখন কিন্তু আমি দেখি নাই। এখন দেখলাম অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস আসছে। আর দেখলেই তো কি বলবো, মেয়ে মানুষ তো মানে ক্রোকারিজ বা যা বলি না কেন, ঘরের জিনিস দেখলে কিনতে ইচ্ছে হয়। এখন আমার 2টা স্পুন দেখে এখন এত ভালো লাগছে। এখন এই যে স্প্যাচুলা, এর দেখে আমার ভালো লাগতেছে কোন স্প্যাচুলাটা নিব। এখন থেকে ইয়েলো কালার একটা, ব্রাউন কালার একটা, গ্রে কালার একটা নিব, কোনটা আমি বুঝতেই পারতাছি না। এখন কিন্তু আমার এগুলো দরকার নাই, তারপরও আমি একটা নিয়ে আসছি, মানে খামোখা। এর জন্যই আমি দায়িত্ব চাইতে চাই না, মাঝে মধ্যে নিজের থেকে ইচ্ছা করে না যাওয়ার জন্য, কারণ এটাতে গেলেই আমার কিছু কিনতে ইচ্ছা হয়। আবার আমার সত্যি কথা বলতে কি, এখানে আসলেই মন ভালো হয়ে যায়, কারণ আমার মন যত খারাপ থাকুক দায়িত্ব থেকে আসলে শপিং করলে আমার মন ভালো হয়ে যায়। কারণ দায়িত্বের মধ্যে ঘরের জিনিসপত্র কিনতে পাওয়া যায়, ঘর সাজানোর জিনিসপত্র কিনতে পাওয়া যায়, ক্রোকারিজ আইটেম কিনতে পাওয়া যায়। তাই আমার মন যদি খারাপ থাকে আমি দায়িত্ব শপিং করলেও আমার মন ভালো হয়ে যায়। এটা আমার সমস্যা না কি আমি নিজেও জানি না, মাঝে মধ্যেই বেশি শপিং করে ফেলি। এর জন্য মাঝে মধ্যে মনে হয় আর দায়িত্বতে আসবো না। এই হচ্ছে আমার অবস্থা। কিন্তু দায়িত্বতে আসলে আসলেও ভালো লাগে, অনেক কিছু কিনতে পারি যেগুলো প্রয়োজন। আর এখানে একটু ভিডিও করতেছিলাম, এগুলো মনে হয় নতুন আসছে। এই প্লেটগুলো আমি আগে দেখি নাই, ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সুন্দরই ছিল। তো এইখানে ছিল এই দুটা ছোট ডেজার্ট খাওয়ার জন্য, বা ছোট ছোট ফ্রুটস বা কিছু দিয়ে সার্ভ করার জন্য। এটার মধ্যে 2টা ছিল, 2টা 100 ইয়েন ছিল। আর এই দেখেন আমার জাহিন সাবির, বাইরে আসলে তাদের কিছু না কিছু কিনতে হবে, তারা টয়েস ময়েস কত কিছু দুনিয়া নিয়ে আসছে, ব্যাগ কিনে নিয়ে আসছে, ব্যাগ নিয়ে আসতে এগুলো নিয়ে যাবে, পরে এদের রেখা দিয়ে আসছে। এগুলো আমি বলি না, এগুলো আনা যাবে না, খেলনা আর কেনাই যাবে না না। পরে এখন এসে চা খাইলাম আর কাজে লেগে গেলাম। আমি 2টা রুম মুছে গেছি, এখন শুরু করব এই রুম। এখন আইসা ক্যান্ডেল জ্বালাই দিছি আগে। ঘরের মধ্যে তো এতদিন বন্ধ ছিল, ঘর অনেক গন্ধ হয়ে গেছে। তো আমি এখন এই এটা মুছছি, টয়লেট শাওয়ার রুমটা। তো এই যে এখানে এটা উঠায় রাখছি যেন পানিটা শুকায় যায়। তো পানিটা তো শুকাই গেছে, আমি বাইরে যাওয়ার আগেই মুছে গেছি ঘর, আর ওই রুমটা মুছছি। এই 2টা ঘর পরিষ্কার করে ফেলছি, এখন হচ্ছে কিচেন মুছার পালা। তো কিচেন মুছতে মুছতে আমার হাজব্যান্ড দেখি হারভেস্ট করে নিয়ে এসে পড়ছে। তারা এতগুলো পাক্কা টমেটো নিয়ে আসছে, দেখে তো আমার মনটা কি বলবো অনেক ভালো লাগতেছে। যে নিজের গাছের খাবার আর কি দেখতে আসলে অন্যরকম শান্তি। হ্যাঁ, পাকা টমেটোগুলো দেখে এটাই ভালো লাগতেছিল। আর বাংলাদেশ থেকে আনছি আমি 2টা কিনে, আল্লাহ এত সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগতেছিল। যদিও আমার ওয়েট অনেক নষ্ট হয়েছে এই 2টা পাতিলার জন্য, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এই যে দেখতেছেন চিনি, একটু আগে চিনি ফালা টালায়া সাহাবির বয়রা ফেলছে। এই চিনি ও একটু পরপর এসে চিনি খায়, আমি জানি না কোত্থেকে এই অভ্যাসটা আরও হয়েছে, একটু পরপর এসে চিনি খায়। আর জাহিন খায় একটু পরপর এসে এই চকলেটের ডিব্বা থেকে বের করা চকলেট। আমার কথা হচ্ছে খাইলে সমস্যা নাই, কিন্তু ওরা হচ্ছে খাওয়ার সাথে সাথে ঘরের মধ্যে ফালায়, ওটাই আমার মেজাজটা খারাপ করে আসলে। যে ঘর আমি ক্লিন করে উঠতে পারতেছি না, আর ওরা হচ্ছে ঘর নষ্ট করার কাজে উঠে পড়ে লাগে।
তো এই জায়গাটাও আমি একটু ক্লিন করব। এখানে তো আমাদের ওষুধপত্র থাকে সব কিছু। তো এই জায়গাটা আসার পরেও এখন পর্যন্ত ক্লিন করি নাই। এখানে একটা খালি বোতল আছে, দেখলাম যে দেখি এটা অন্য কোনো কাজে লাগানো যায় কি না, আর না লাগলে পরে ফালাই দিব। আর জমজম কূপের পানিও শেষ, এটার মধ্যে একটু পানি ভরতে হবে। তো আমি এটার মধ্যে একটু পানি ভরতেছিলাম, এমন সময় দেখি কে আসছে জানি, কলিং বেল টিপ দিতেছে। কিন্তু আমি কেন জানি চোখেই দেখতেছি না। তো আমি তো ভিডিও করতেছিলাম, পরে গিয়ে দেখি আমার দেবর আসছিল আমার সাথে দেখা করার জন্য। ও তো বাসার মধ্যে আর ঢুকে নাই, এর জন্য ওর সাথে বেশি কথাও হয় নাই, চলে গেছে দেখা করে। তারপর আমরা আসছি রাতের বেলা টুনুদের বাসায়। ওদেরকে তো অনেক মিস করতেছে, টুনুকে, আমার জাইন, সাবির। তো ওদের সাথে দেখা করলাম, টাইম স্পেন্ড করলাম। রাত্রে 12:30টার দিকে বাসায় চলে গেছি। এই ছিল আজকে আমাদের দিনটা, জাপানের প্রথম দিন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।